সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তার এই মোবাইল হচ্ছে আল্লাহর দেওয়া একটি নিয়ামত। মোবাইলকে ভালো কাজে ব্যয় করতে হবে। মোবাইলকে ভালো কাজে ব্যয় করে দিনের কাজে, কোরআন তেলাওয়াত, বক্তব্য শোনা, এখানে ইসলামিক কাজে ব্যয়, বিভিন্নভাবে এই মোবাইলের ব্যয় করতে হবে। আর এর রিচার্জ করে যে আমরা এমবিগুলো, জিবি এমবিগুলো নষ্ট করি, নেটগুলো, ডাটাগুলোকে নষ্ট করি, এইগুলো পাপ কাজে করি নাকি নেকির কাজে করি? আমি জানি, আপনি জানেন, আপনি জানেন, আপনার নিয়ত জানে, আমি জানি, আমার নিয়ত জানে, জানেন আল্লাহ, লিখছেন মালাইকা ফেরেশতা। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় খুতবার পরে দ্বিতীয় দফায় যে আয়াত পাঠ করেছি সেটিতে বলছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সূরা আর রহমান 55 নম্বর সূরা 27 পারা, 531 থেকে 34 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 13 থেকে 77 পর্যন্ত ধারাবাহিক এই আয়াতটি নাজিল করেছেন। একই আয়াত 32 জায়গায় নাজিল করেছেন। সেটা কি? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, যে অতএব তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন নিয়ামত বা অনুগ্রহকে অস্বীকার করবে। এক একটা নিয়ামতের কথা বলেছেন আর এই আয়াতকে জুড়ে দিয়েছেন। তাহলে আমাদের দুনিয়াতে এই মোবাইল একটা নিয়ামত। আজকে বিশ্ব দেখতে পাই, বিশ্ব চিনতে পারি, বিশ্বের সঙ্গে কন্ট্যাক্ট রাখতে পারি, যোগাযোগ করতে পারি, কিন্তু এই মোবাইলের অপব্যবহার করে পাপ কাজে নিমজ্জিত থেকে আমরা মূলত জাহান্নামের পথেই হাঁটি, অথচ নিজেকে মনে করি কনফার্ম জান্নাতি। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে তার ইবাদত, বান্দেগী, পবিত্রতা, মহিমা ঘোষণার জন্য সৃষ্টি করলেন। আর আমরা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে, আল্লাহর বান্দেগী, দাসত্ব ছেড়ে দিয়ে আমরা লোকের পর সমালোচনা আর পরচর্চার, গীবত আর তহমত আর অপবাদ আর নিউজের নামে বিভিন্ন কিছু আজকে মোবাইল নিয়ে চলছে। সেখানে দেখছি সাংবাদিক তৈরি হয়ে গেছে, মুসলমান ঘরের বাচ্চা সাংবাদিক, বিশাল কিছু ভাইরাল হওয়ার ভাইরাসি নেশা। কেউ স্বামী স্ত্রীতে ঝগড়া করছে, ওইটাকে ক্যামেরা করে ছেড়ে দিল সোশ্যাল মিডিয়ায়। অথচ এই ড্যাড়মাটা জানে না একটা বেপর্দা মেয়ের সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করা, একটা বেপর্দা মাথা, চেহারা খোলা, মুখ খোলা বেটি ছেলের সোশ্যাল মিডিয়ায় একটা ছবি পোস্ট করার ভয়াবহতা, পাপ কত বড়। সে যদি একবার জানতো, সে নিজে তার আগের পিড়ি 7 জন্ম আর তার পরের পিড়ি 7 জন্ম, 14 জন্ম, যেটা 14 গোষ্ঠী বলে, এই 14 গোষ্ঠীকে সে মোবাইলে ব্যবহার করতে দিত না। বোঝাতে পারছি না? একটা মোবাইলে একটা বেটি ছেলের ছবি শেয়ার করা, ফেসবুক হোক, হোয়াটসঅ্যাপ হোক, ইউটিউব হোক, ইনস্টাগ্রাম হোক, আর কোনো সোশ্যাল মিডিয়া হোক, যে কোনো প্ল্যাটফর্মে একটা বেপর্দা বেটি ছেলের ছবিকে শেয়ার করা বা পোস্ট করা, এর ভয়াবহতা যদি জানতো, তার 14 গোষ্ঠীকে মোবাইলই ব্যবহার করতে দিত না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চিন্তা করুন। কারণ একটা বেটি ছেলে আপনি যখন ছবি শেয়ার করলেন, পোস্ট করলেন, যত লোক